আমি সেই জায়গা থেকে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্বের ন্যায় নির্বাহী আদেশের মাধ্যমে, প্রেস নোটের মাধ্যমে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, এটা একটা আওয়ামী লীগের রাজনীতিকে দিয়ে রাখার পায়তারা মাত্র। সংগ্রামী বন্ধুগণ, যে আওয়ামী লীগ কিছুদিন পূর্বে এই জামাত ইসলামীকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, আজকে সেই জামাত ইসলামীর রাজনীতি বাংলাদেশে রমরম অবস্থায় আছে। তারা আমরা কিভাবে বলতে পারি আগামী দিনে এই দেশে আওয়ামী লীগ আবার তার পূর্বের রূপে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে না? সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা বলতে চাই 1971 সালে যেভাবে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যারা অগ্রসর হিসেবে কাজ করেছে, সহযোগিতা করেছে, ভাষা উত্থাপন করেছে, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সংগ্রামী বন্ধুগণ, দেশপ্রেমিক জনতা পৃথিবীর ইতিহাসে কোথাও কোন ভূমিতে পরাজিত শক্তি রাজনৈতিক অধিকার ফিরে পায় নাই, একমাত্র বাংলাদেশ বিরুদ্ধে। সংগ্রামী বন্ধুগণ আমার, আমরা জাতির সুরক্ষিত আজকে 53 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা এখনো 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিষয়কে স্যাটিসফাইড করতে পারি নাই। যারা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা গণহত্যাকারীদের সপক্ষে অবস্থান নিয়েছিল, যারা আমার 2 লক্ষ মহামানের সংগ্রাম হরণ করেছে, তাদেরকে সমর্থন দিয়েছিল, আজকে তাদের রাজনীতি এদেশের সম্মুখ সারিতে। দেশ এবং সংগ্রামী সাথী বন্ধুগণ, এর যে লজ্জার, এর যে ধিক্কারের আর কি হতে পারে জাতি হিসেবে আমাদের? আমরা বলতে চাই, জামাত ইসলামী সহ যেই সকল শক্তি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনীতি করতে হবে, তাদের নাম পরিবর্তন করতে হবে, আদালত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। সেই নাম নিয়ে এই বাংলার মাটিতে, সেই বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর রাজনীতি চলবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা কিভাবে বলতে চাই, 2024 সালে জুলাই অভ্যুত্থানে এদেশের লক্ষ লক্ষ জনতার উপর যারা গুলি চালিয়েছে, বোমাবর্ষণ করেছে, গণহত্যা চালিয়েছে, আমার বোনদেরকে ধর্ষণ করেছে, আমার বোনদেরকে পিটিয়েছে, তাদেরকেও বাংলার বাড়িতে নতুন করে ফিরে আসার পায়তারা করা হলে, ষড়যন্ত্র করা হলে, কোন প্রেসের মাধ্যমে বুঝ দেওয়া হলে, নির্বাহী আদেশের মাধ্যমে গুম করা হলে, তাদেরকে এদেশের মানুষ আগামীতে বহিষ্কার করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 24 এবং 71 আমরা বলতে চাই কি সত্যি কথা। 1971 যারা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছিল, আর 24 যারা গণহত্যা চালিয়েছে, তাদের চরিত্র এক। এই গণহত্যাকারী চরিত্র এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা বলে আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়,